রাস্তায় রাস্তায় দেখলাম ছোট ছোট পোলাপান লাঠি লইয়া দাঁড়ায় আছে। চামচিকাও বলে আবার কি হয়ে যায় মাঝে মধ্যে, পাখি হয়ে যায়। তেলাপোকা কখনো পাখি হয় না, তেলাপোকা মাঝে মধ্যে উড়ে, কথা ঠিক কি না? সুতরাং 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 আপনি কি সমস্যা? সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, না সরকারের বিরুদ্ধে বলি নাই, রিক্সা ভাঙছে যারা তাদের বিরুদ্ধে বলতেছি। আচ্ছা আপনি আপনি কথা পরে বললেন, আমি শেষ করি। আপনি কথা পরে বললেন, আপনি না না যাক আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? না না আপনার কি এই দায়িত্ব? তার নাম হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। আমরা হুজুররা যখন কোনো কথা বলি, বুদ্ধিজীবীরা তখন চোখ পাকায় তাকায় যে হুজুররা কি বলে, আমাদের কথাগুলি তাদের বিশ্বাস হয় না। পরবর্তীতে দেখা যায় যে হুজুররা যা বলছে তাই ঠিক। তার কারণ একটাই, হুজুররা কোনো বাপ দাদার কথা বলে না, হুজুররা কথা বলে কার? আল্লাহ। আর আল্লাহর কথাগুলি হুজুরদেরকে শিখিয়ে গেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনারা আশ্চর্য হবেন, পৃথিবীর বিজ্ঞান এই কোভিড-19 নিয়ে কত মিথ্যা তথ্য দিচ্ছে, আমি বলে শেষ করতে পারবো না। আমি যদি এখন বলতে যাই কয়েক ঘন্টা লাগবে, শুধু তারা কি পরিমাণ মিথ্যা তথ্য দিয়ে গেছে। প্রথমে তারা বলল কোভিড-19 করোনা ভাইরাস এটি একটি ঠান্ডাজনিত রোগ, কিন্তু আমাদের বাংলাদেশে ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর এই মাসগুলোতে ঠান্ডা কম না বেশি? বিশেষ করে ডিসেম্বর মাসে কম না বেশি? অথচ ডিসেম্বর মাসে আক্রান্তের সংখ্যা বাংলাদেশে 400, 600, 500। আর বাংলাদেশে সবচেয়ে গরম কোন সময়? এখন। এখন ঠিক না? আচ্ছা এখন আক্রান্ত সংখ্যা কম না বেশি? বেশি। তারা অনেক তথ্য দিচ্ছে, আমি এগুলো বলতে চাই না, কারণ বললে আপনারা জানেন খুব বিপদে এমনিতেই আছি। লকডাউন দিচ্ছেন ভালো কথা, আমরা স্বাগত জানাই, কিন্তু লকডাউন দেওয়ার আগে যত দিনের জন্য লকডাউন দিয়েছেন, একজন রিক্সা চালক, ঠেলাওয়ালা, কুলি, দিনমজুর, তার ঘরে যতদিন লকডাউন দিলেন ততদিনের খাদ্য পৌঁছে দেওয়া এটা গভর্নমেন্টের দায়িত্ব, ফরজ ছিল গভর্নমেন্ট। কিন্তু খাদ্য তো দিলেনই না, বরং তার অটোটা ভেঙে দিচ্ছেন। তার সামনে, অটোর সামনে একটা গ্লাস আছে, এইটা ভেঙে দিচ্ছেন। রিক্সার চাবিটা নিয়ে যাচ্ছেন, আপনি রিক্সার কি বলে তারটা ছিঁড়ে দিচ্ছেন, মোটরটা নষ্ট করে দিচ্ছেন। এটা শাসন নয়, এটা শোষণ, এটা অত্যাচার, এটা মানব জাতির সাথে তামসা ছাড়া কিচ্ছু হতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সব সময় একটা কথা বলতেন যে আমি যদি আমার দায়িত্ব পালনে কোনো ভুল করি, তোমরা ভুলটা ধরায় দিও, আর তোমরা যদি ধরায়া না দাও তাহলে এই দায়িত্ব পালন করতে আমি রাজি না। বহুল প্রচলিত একটি হাদিস আপনারা জানেন। সেই হাদিসটি হলো, তিনি রাতের বেলা ঘুমাতেন না। সাইয়্যিদুল কওমে খাদিমুহু, রাষ্ট্রের নেতা হলো জনগণের খাদেম, জনগণের সেবক। আর এখন জনগণ হয়ে গেছে গোলাম, তারা হয়ে গেছে নওয়াবজাদা নসরুল্লাহ খান। হযরত ওমর ফারুক রাতের বেলা ঘর থেকে বেরিয়েছেন, একটা তাঁবুর পাশ দিয়ে তিনি যাচ্ছেন, কান্নার আওয়াজ পেয়ে তিনি ভিতরে ঢুকলেন। জিজ্ঞেস করলেন সমস্যাটা কি? বলা হলো একটা লোক তাঁবুর সামনে দাঁড়ানো। ওই লোকটা বললেন, তাঁবুর ভিতরে আমার স্ত্রী গর্ভবতী, আমার গর্ভবতী স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, আমি আমার স্ত্রীকে নিয়ে বসে আছি, বিপদে আছি, কোথায় যাব রাতের বেলা? হযরত ওমর 1 সেকেন্ড দেরি করেন নাই, বাড়িতে চলে গেলেন, নিজের বিবিকে নিয়ে আসলেন।
সুবহানাল্লাহ, বাড়ি যে কারে নিয়ে আসছে? নিজের বিবিকে নিয়ে আসছে, এনে ওই তাঁবুর ভিতরে ঢুকায়া দিলেন। বাচ্চা প্রসব হলো, পরিচয় দেয় নাই। পরের দিন সকালবেলা লোকটা জানতে পারছিলেন, যিনি খবর নিতে আসলেন আর যেই মহিলাটা আসলেন আর কেউ নয়, লোকটা ছিলেন ওমর ফারুক, আর যেই মহিলা এসেছিলেন তিনি ছিলেন ওমর ফারুকের স্ত্রী। আমাদের দেশের নেতারা আছে কই, খবরই তো নাই। আবার কিছু বুদ্ধিজীবী আছে যারা খুব বুদ্ধি দেয় টেলিভিশনের পর্দায়, ইদানিং আর তাদের দেখা টেয়া যায় না। কারণ চাচা আপনা যান, চাচা আপনা যান। কারণ এরা ভালো করেই জানে আমরা আল্লাহদ্রোহী। ফেরাউন জানতো আমরা আল্লাহদ্রোহী, আমরা আল্লাহকে পছন্দ করি না। যার কারণে ফেরাউন সব সময় ভয় পাইতো তথাকথিত বুদ্ধিজীবী যারা, যাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলাম নাই, কালিমা নাই, কোরআনের আন্দোলন নাই, সেম তারা আজকে শিয়ালের গর্তে ঢুকে গেছে। জনতার কল্যাণে আজকে তাদেরকে দেখা যায় না। গজব কেন আসলো? আল্লাহ বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আরেক জায়গায় বলা হয়েছে বিমা কাসাবাত আইদিয়াকুম। আল্লাহ বললেন গজব যখন আসে বুঝবা এটা তোমাদের হাতের কামাই করা। আমি আল্লাহ গজব দেই না ততক্ষণ তোমরা নিজেরা কামাই করো না যতক্ষণ। এটাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল। আর ইংরেজিতে কি বলে? সয়ও। আবার আরবিতে বলে কামা তাদিনু তুদান। যেমন কর্ম তেমন ফল। চরিত্র নাই, চরিত্র নাই। আমি গর্ব করে বলি ভাইজান, এত পণ্ডিতি দেখায় না, মসজিদে গেলে, ওয়াজ মাহফিলে গেলে করোনা ভাইরাস বাড়ে, একটা প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। আজ পর্যন্ত কেউ দিতে, এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লক্ষ লক্ষ মানুষের সমাগম, কোরআনের মাহফিল হয়েছে কি হয় নাই? মানুষগুলো নিরাপদে ছিল। কোরআনের মাহফিলে জিকির হয়, কালাম হয়, কালামের কথা হয়, আল্লাহর হামদ হয়, নাত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়া হয়, দোয়া পড়া হয়। সেই জন্য ওই জায়গাগুলি হেফাজতে রাখছেন কে? আল্লাহ। আবার দেখেন বলা হয়েছে কি বলে, এতিমখানাগুলি খোলা থাকবে, বাকি সব বন্ধ। তো এতিমরা সব মরে যাক। আলহামদুলিল্লাহ, এতিমরা নিরাপদে আছে না নাই? রাখছেন কে? আল্লাহ পাক। কষ্টে জ্বালায় বললাম কথাগুলা। লকডাউনের নামে রিকশাওয়ালা রিকশাটা ভাঙ্গা দিয়েন না। কারণ আপনার ঘরে হাজার হাজার টাকা, আপনার অ্যাকাউন্টে কোটি টাকা পড়ে আছে, আর একজন রিকশাওয়ালার ঘরে এক বেলা খাবার নাই, সেটা দিবে কে? আপনি কোন সাহসে তার গায়ে হাত দেন? আপনি কোন সাহসে তার রিকশা ভেঙে দেন? আপনি ভাঙছেন, আপনি আগে খাবার দিছেন, আপনি তার রিকশাটা কিনে দিছেন? দেন নাই। সুতরাং তার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নাই। রাস্তায় রাস্তায় দেখলাম ছোট ছোট পোলাপান লাঠি লইয়া দাঁড়ায় আছে। চামচিকাও বলে, আবার কি হয়ে যায় মাঝে মধ্যে? পাখি হয়ে যায়। তেলাপোকা কখনো পাখি হয় না, তেলাপোকা মাঝে মধ্যে উড়ে। কথা ঠিক কি না? সুতরাং 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 আপনি কি সমস্যা? সরকারের বিরুদ্ধে কথা বলতেছি না, না সরকারের বিরুদ্ধে বলি নাই, রিক্সা ভাঙছে যারা তাদের বিরুদ্ধে বলতেছি। আচ্ছা, আপনি কথা পরে বললেন, আমি শেষ করি। আপনি কথা পরে বললেন, আপনি না না যাক, আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে? না না, আপনার কি এই দায়িত্ব? আমাদের এটা লকডাউনের আওতায়। আমি নিজে তো দোকান খুলি নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাখছি না। তাহলে আপনি হ্যাঁ না এসে সেটা আমাদের হ্যাঁ বিতর্ক করে বলবেন কেন? না না, কোনো বিতর্ক নাই, কোনো বিতর্ক নাই। আপনি গত ইয়া তো বলছেন গভর্নমেন্ট বিরোধী তোরা ধরে গলা টিপে ধরে। না, এই কথা বলি নাই, এই কথা বলি নাই। আমার কথা রেকর্ড আছে ভাই। না না, কথা রেকর্ড আছে। মাইকটা বন্ধ করেন 1 মিনিট। না জাভেদ ভাই, জাভেদ ভাই, না না জাভেদ ভাই, মাইকটা বন্ধ করেন। না না 1 মিনিট।
না না জাবেদ ভাই, নিয়ে সুদে লাগাইছে জাবেদ ভাই, সুদ করে নাই আমরা জাবেদ ভাই, হ্যাঁ এখানে কইতাছে একটা মাহফিল দেখান যেখানে এই যে তাওবা ইয়া করে সেখানে আমি বলতে পারো না 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 আস্তে আস্তে কথা বলেন, কোনো সমস্যা নেই, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, শুনবো শুনবো কথা শুনবো। আমি একটা কথা বলতেছি ইমাম আপনারা আমি কইলাম সবচেয়ে ভয় পাই মসজিদ, কারণ আমি এটাকে এই কারণে ভয় পাই, এটা শুনুন, আমার ইসলাম সম্বন্ধে আমার ধারণা জ্ঞান অনেক সীমিত, কারণ আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কথা বলি না। আপনারা দেখেছেন আমি এখানে প্রায় 50 বছর বসবাস করি, আমি কোনো সময় জানাজার দ্বারাইও আমি অনেক সময় কথা কম বলি। কিন্তু আমরা চাই যে জানাজার দ্রুত করে শেষ করে যাতে একটা মানুষ দাফন করা হয়। প্রত্যেক এলাকায় দেখবেন কাউন্সিলর বক্তব্য আমি দিই না, কারণ আমার এই জায়গাতে আমার জ্ঞান সীমিত। আমি কোনো মসজিদে গিয়ে আমি মেম্বরের সামনে কখনো কথা বলি না। ক্রাইসিস মুহূর্তে হলে যদি বিপদগ্রস্ত থাকি তখন হয়তো আপনাদের সহায়তা চাই। আমি গত সপ্তাহ সেখানে বয়ান শুনেছি না দাঁড়ি, এখানে বয়ান যখন শুনেছি আমাদের যে মিস্ত্রি, এদের নাম কি, এই যে এইবার থাকে আপনার ভিডিও ক্যামেরা ওয়াই না না বন্ধ করে দিবে, অসুবিধা নাই, কথা বলেন, আপনি কথা বলেন না, সমস্যা নাই।